ঠাকুর, তোমার জন্য আজ আমি নিজের হাতে এই মালাটা বানালাম। দয়া করে এটা গ্রহণ করো। ওম নমঃ শিবায়। স্বার্থপর মানুষগুলোকে চিনতে সময় লাগে, কারণ তারা শুরুতে খুব আপন হয়ে পাশে থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে ধীরে ধীরে বদলে যায় তাদের আচরণ। তখন বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার ছিল না, ছিল শুধু প্রয়োজনের। তাই কারো স্বার্থপরতায় নিজেকে ছোট করে দেখো না। সবাইকে আপন করা যায়, কিন্তু সবাই আপন হওয়ার যোগ্য না। সময় একদিন বুঝিয়ে দেয় কে সত্যি পাশে ছিল আর কে নিজের স্বার্থে। তবে যাই হোক, আজকের ভিডিওটি শুরু করলাম। প্রথমে ঠাকুরের জন্য একটা মালা গেঁথেছিলাম, সেটা করলাম। তারপরে তো ছেলেদের স্কুল না পাঠিয়ে কোনো কাজই আমার ঠিকমতো হয় না, ছেলেদের স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর ছাদে গিয়েছিলাম, জামা কাপড় মেলে পুজো করে নিয়েছিলাম। সকালে ওরা ভাত খেয়ে গেছে, সেদ্ধ ভাত খেয়ে গেছে। ওরা আলু সিদ্ধ ঘি ভাতটা সকালবেলাটা বেশ ভালো খায়, যার জন্যে ওটাই করে দেওয়া হয়। আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম ওদেরকে, যেহেতু আলাদা করে দিয়েছিলাম, কারণ ওরা তো ছোট, ওরা এতদিন থাকতে পারবে না, তাই ওদেরকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম পাশের নিচে আর কি। আর এদিকে আজকে দুপুরে ভাবছি যে কী রান্না করব। অনেক দিন ধরে ঘরেই এই পোলাও চাল ছিল, দিয়ে আমি দেখি, প্রতিদিন দেখি আর ভাবি কি আজকে ট্রাই করি, আজকে করি, নিশ্চয়ই পারবো, করে দেখি না। চেষ্টা করতে তো আর দোষ নেই, হয় ভালো হবে নাহলে খারাপ হবে। তারপরে সেই অল্প কটাই, বেশি চাল ছিল না, অল্প কটা চাল ছিল, সেই চালগুলোকে দিয়েই এই তৈরি করেছি। হ্যাঁ, ভালোই হয়েছিল, একটু মিষ্টিটা কম হয়েছিল, কিন্তু বললো আলুর দমের সাথে মানিয়ে গেছে। ভয়ে ভয়ে করেছি, যেহেতু এই রান্নাগুলো বেশিরভাগ দিদি আর আমার শাশুড়ি মাই করে, আমি কোনো দিন করিনি। বলতে গেলে আজ পর্যন্ত আমি একদিনও এই রান্নাটা করিনি, আজকে আমি প্রথম করলাম। আর আমি খুব ভয়ে ভয়ে করেছিলাম। सबको हैरानी। তারপর তো সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেল, ঠাকুর ঘুমিয়ে পড়লো। তারপর এই যে সন্ধেবেলা বললো আজকে একটু চাউমিন খেতে মন চাইছে, চলো তাহলে। নিরামিষ করেছিলাম, এই যে সোয়াবিন দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ চাউমিনটা বানিয়ে নিলাম। এই দেখো, ভালোই হয়েছিল। এই যে নিরামিষ চাউমিন বানিয়ে নিলাম। ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।